আল্লাহর কাছে দোয়া কর, আয় আল্লাহ এমন হালতে মৃত্যু দান করো যে হালতে আমার মৃত্যু হলে আমি জান্নাতি হইতে পারি। ও মালিক, আমার মৃত্যু তুমি যাই নামাজে আমার রুহুটা তুমি আজরাইলকে বলো সে যেন নিয়ে যায়। আয় আল্লাহ তুমি আমার জানটাকে কবজ করো তাহাজ্জুদের নামাজে। ও আল্লাহ তুমি আমার জানটাকে কবজ করো কোরআনের ময়দানে আলোচনা শোনা অবস্থায়। আয় আল্লাহ তুমি আমার জানটাকে কবজ করাইও রমজান মাসে রোজা রেখে। আয় আল্লাহ তুমি আমার জানটাকে কবজ করাইও জুমার দিনে। ও যুবক ভাইরা আমার, এতগুলো কথা বললাম, তোমার অন্তর কি একটু নাড়া দেয় না? একটু ডানে বামে তাকাইয়া দেখার চিন্তা কর। তোমার কত বন্ধু আত্মীয় স্বজন কত মানুষ চলে গেল, কেউ কিন্তু আর ফিরে আসলো না। এই একটু নিজেকে নিজে জিজ্ঞাসা কর, আমি যদি নামাজ না পড়িয়া মৃত্যুবরণ করি, আমি যদি রমজান মাসে রোজা না রাখিয়া মৃত্যুবরণ করি, আমি যদি গোমরাহের পথে চইলা মৃত্যুবরণ করি, অসৎ পথে চইলা যদি মৃত্যুবরণ করি, তাহলে আমার তোমার অবস্থা কি হবে? একটু নিজেকে নিজে জিজ্ঞাসা কর। আজকে যদি আমি বেনামাজি হইয়া কবরে যাই, ওই কবরের ভিতরে আযাব আর আযাব কত ওলামা একরাম জাহান্নামের বয়ান করে, তারপরেও তোমার ভিতরে কেন ভয় হয় না আল্লাহ তাআলার? এই একটু আল্লাহকে ভয় কর। এই দুনিয়াটা কিছু না রে মুমিন। তো যুবক ভাই, কত করে বুঝাই, জোহরের জন্য 10টা মিনিট সময় লাগাও, আসরের জন্য 10টা মিনিট সময় লাগাও, মাগরিবের জন্য 10টা মিনিট সময় লাগাও, এশার জন্য 10টা মিনিট সময় লাগাও, ফজরের জন্য 20 মিনিট সময় লাগাও। এর চেয়ে বেশি সময় তো চাই না। আমি কাউকে বলবো না ভাই তোমাকে হুজুর হইতে হবে, কাউকে বলবো না ভাই তুমি মাদ্রাসায় পড়ো। ও যুবক ভাই, কত মাদ্রাসার ছাত্ররা আছে যারা সারা রাত আমার আল্লাহর ইবাদত করে। তুমি যখন নরম বিছানায় শীতের ভিতরে কম্বলটা মুড়িয়া ঘুমাও, এমনও মায়ের সন্তান আছে ঠান্ডা পানি দিয়া ওজুটা বানাইয়া ওই কুরআনুল কারীমের তেলাওয়াত কত মায়াবী কণ্ঠে তেলাওয়াত করে। তুমি কি জানো শীতের ভিতরে কাঁপে, তারপরেও কোরআন পড়া বন্ধ করে না, তাহাজ্জুদের নামাজ পড়া বন্ধ করে না? এই তাহলে সেই ছেলেটা পারলো, তুমি কেন পারবা না? তোমার ভিতরে একটা চিন্তা চেতনা লাগাও। এই যুবক ভাই, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি গুনাহ করতে পারবা না।